আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মায়া কথাটার সাথে আমরা সকলেই পরিচিত, তাই না? মায়া হচ্ছে এক অদ্ভুত জিনিস। এই মায়ার কারণেই পৃথিবীতে এত কিছু। এই মায়ার যেমন ভালো দিকও আছে, তেমনই খারাপ দিকও আছে। বিভিন্ন সময় পৃথিবীতে গুণী ব্যক্তিরা এই মায়ার খারাপ দিকের কথাই সবচাইতে বেশি বলেছে। মায়ার কারণে কষ্ট পেতে হয় খুব বেশি। আর এই মায়া যে কোনো জিনিসের প্রতি হতে পারে, হোক সেটা মানুষ বা হোক সেটা অতি ক্ষুদ্র কোনো বস্তু। এই মায়ার কারণে আপনি হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার ইচ্ছা থাকলেও যে কোনো কিছু একটা করতে পারবেন না। যার ওপর মায়া পড়ে সে হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কষ্ট পেতে হয়, এটা জানি। তবুও আমরা কারো না কারো ওপর মায়ায় পড়ে যাই। যাই হোক, আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এবং আমার পরিবারের মায়ার কথা বলবো। আমার এবং আমার বাসার অন্য সদস্যদের মায়া পড়েছিল এক পাখির ওপর। পাখিটা আমার সাথে অনেক খেলতো। আমার পরিবারের সবার সাথে ওর খুব ভাব ছিল। ওর সাথে আমরা খুব ভালো সময় পার করতাম। কিন্তু এখন আর ও আমাদের মাঝে নেই। আমার সাথে খেলতে খেলতে পাখিটি ছোট একটা ফুটো দিয়ে বাহিরে চলে যায়। এর আগেও ও চলে গিয়েছিল, কিন্তু আবার চলে এসেছিল। সেদিন ও চলে এসেছিল, কিন্তু ঠিক ওই সময় ওর পিছু নেয় একটা কাক। পাখিটা ভয়ে উড়ে চলে যায় আর ওর পিছু নেয় কাক। শেষ পর্যন্ত আর ওর রক্ষা হলো না। সব কিছু আমাদের চোখের সামনেই হয়ে গেল। ওর মায়ায় আমরা সেদিন কোনো খাবার খেতে পারিনি। কি অদ্ভুত, তাই না? একটা পাখি। তাহলে এবার ভাবুন যে মায়েরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাদের সন্তানদের সাথে মায়ার বাঁধনে নিজেদের বেঁধে ফেলেছে, সেই সব সন্তানদের মৃত্যু দেখে মায়েদের কি হচ্ছে। আমি সেদিন থেকে এটাই ভেবে যাচ্ছি, জানি না এর শেষ কোথায়। উপরওয়ালা আমাদের সকল মায়েদের, ছেলে মেয়েদের ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবিত রাখুক আমাদের সকলের মায়ার জিনিসগুলো। আর যে সন্তানেরা শহীদ হয়েছে তাদের জন্য আমার শ্রদ্ধা রইল। সবাই ভালো থাকবেন।